Hello, my dear students. Welcome to my class. Today I am going to discuss the story of Proserpine of your textbook. This is the 8th lesson of your textbook. I hope you all are good and enjoying your days with your family. Before starting the text, read something about the text. Here it is. The story of Proserpine and Pluto is a mythological story that dates back to এনশিয়েন্ট রোমান সিভিলাইজেশন। কি বলা হচ্ছে, প্রজারপাইন আর প্লুটোর গল্প হচ্ছে একটা মাইথোলজিক্যাল স্টোরি। মাইথোলজিক্যাল মানে পৌরাণিক গল্প, যেটা হচ্ছে অনেক পুরনো, মানে অনেক বছর আগে থেকে আছে কোথায়, এনশিয়েন্ট রোমান সিভিলাইজেশন, প্রাচীন রোমান সভ্যতার একটা পৌরাণিক গল্প হচ্ছে স্টোরি অফ প্রজারপাইন, প্রজারপাইন আর প্লুটোর গল্প। A similar story can be traced in ancient Greek mythology also. বলা হচ্ছে এরকমই একই রকম গল্প গ্রিক মাইথোলজি, প্রাচীন গ্রিক মাইথোলজিতে, মানে প্রাচীন গ্রিক পৌরাণিক গল্পও পাওয়া যায়। মানে এরকমই অনেকটা গল্পটা। Handed down from generation to generation, myth is an imaginary narrative that tries to explain nature and its mystery. বলা হচ্ছে কি এরকম মাইথোলজিক্যাল স্টোরিগুলো কি, মানে মিথ হচ্ছে কি একটা ইমাজিনারি কাল্পনিক গল্প যেগুলোতে হচ্ছে নেচার, প্রকৃতি আর প্রকৃতির রহস্যগুলোকে তুলে ধরা হয়। আর এগুলো কি তোমাদের হ্যান্ডেড ডাউন ফ্রম জেনারেশন টু জেনারেশন, বলা হচ্ছে এগুলো মৌখিকভাবে বলা হয় সবাইকে, মানে মৌখিকভাবেই এসছে। আমাদেরও কিছু পৌরাণিক গল্প আছে ভারতবর্ষের, যেমন রামায়ণ, মহাভারত, এগুলো হচ্ছে আমাদের পৌরাণিক গল্প। এরকমই পৌরাণিক গল্পটা আজকে আমরা পড়বো, একটা গল্প যেটা হচ্ছে কোথাকার, প্রাচীন রোমান সভ্যতার। তাহলে স্টোরিটা কি, দ্য স্টোরি অফ প্রজারপাইন। আর কি গল্পটা কাদেরকে নিয়ে, প্রজারপাইন আর প্লুটো। নাও উই আর গোয়িং টু রিড দ্য টেক্সট। চলো টেক্সটটা পড়ি। কি বলা হচ্ছে, long ago in the beautiful island of Sicily there lived a goddess called Ceres. বলা হচ্ছে অনেক বছর আগে, লং এগো অনেক আগে, ইন দ্য বিউটিফুল আইল্যান্ড অফ সিসিলির একটা সুন্দর দ্বীপে দেয়ার লিভ আ গডেস কল্ড সেরেস নামে একজন দেবী থাকতেন। গডেস মিন্স দেবী। শি ওয়াজ দ্য গডেস অফ ক্রপস, প্ল্যান্টস অ্যান্ড ট্রিজ. So on her depended the health and happiness of all the people of this wide world. বলা হচ্ছে তিনি মিন্স সেরেস ওয়াজ দ্য গডেস অফ ক্রপস, তিনি ছিলেন শস্যের দেবী। প্ল্যান্টস অ্যান্ড ট্রিজ, গাছপালার দেবী, গাছপালা আর ফসল এগুলোর দেবী ছিলেন সেরেস, মানে সব রকম গাছপালা আর ফসল যেগুলো হয় পৃথিবীতে সেগুলোর দেবী ছিলেন সেরেস। সো অন হার ডিপেন্ডেন্ট দ্য হেলথ অ্যান্ড হ্যাপিনেস অফ অল দ্য পিপল অফ দিস ওয়াইড ওয়ার্ল্ড। তাই তার উপরই এই যে গোটা পৃথিবীর হেলথ, মানে মানুষের স্বাস্থ্য এবং সুখ ডিপেন্ড করতো, মানে নির্ভরশীল ছিল। স্বাভাবিকভাবে যদি তিনি শস্যের দেবী হন, সবকিছু গাছপালার দেবী হন, তার উপরেই তো সবাই নির্ভর করবে আমরা, তাই তো? তাহলে তার উপরই সবাই নির্ভরশীল ছিল সে সময়। Ceres had a fair daughter, Proserpine, whom she loved more than her life. বলা হচ্ছে সেরেসের একটা সুন্দর মেয়ে ছিল। Her name was Proserpine, তার নাম ছিল প্রজারপাইন, মানে প্রজারপাইন নামে তার একটা মেয়ে ছিল। Whom she loved more than her life, যাকে তিনি তার জীবনের থেকেও বেশি ভালোবাসতেন। Proserpine was the brightest and loveliest of all girls. তাহলে সিসিলি দ্বীপের সব থেকে সুন্দর মেয়ে, সব থেকে উজ্জ্বল মানে কিন্তু এটা বুদ্ধিদীপ্ত আর সব থেকে সুন্দর, মানে সব থেকে ভালো মেয়ে ছিল প্রজারপাইন। হার চিকস ওয়্যার রোজি অ্যান্ড বিউটিফুল লাইক দ্য অ্যাপেল ব্লসমস ইন স্প্রিং। বলা হচ্ছে তার গালগুলো এতটাই সুন্দর ছিল, এতটাই লাল ছিল, উজ্জ্বল ছিল, যে হচ্ছে সেগুলো হচ্ছে বসন্তের আপেলের মতো, বসন্তের আপেল যেরকম হয় ওরকম আপেলের মতো ছিল তার গালগুলো। আমরা অনেক সময় বলি না যে হচ্ছে কারো সৌন্দর্য বর্ণনা করার সময় বলি আপেলের মতো টুকটুকে গালগুলো, ওরকমই ছিল প্রজারপাইনের গাল। হার আইস ওয়ার অ্যাজ ব্লু অ্যাজ দ্য স্কাই ইন এপ্রিল। বলা হচ্ছে তার চোখগুলো ছিল এপ্রিল মাসে আকাশ যেরকম নীল হয় সেরকম নীল রঙের চোখ ছিল, মানে চোখের মনেও নীল রঙের ছিল। Her long golden curls were as bright as the sunlight in spring time. বলা হচ্ছে বসন্তের সূর্যলোক আলোর মতো হচ্ছে ছিল তার লং কার্ল মানে চুল, এখানে চুল বলা হচ্ছে, তার কোঁকড়ানো চুলগুলো ছিল ওরকম। All the radiant loveliness of springtime seemed to have taken the form of this fair maiden. বলা হচ্ছে all the radiant and loveliness of springtime,
স্প্রিং মানে বসন্তকালের সব উজ্জ্বলতা আর রং হচ্ছে সব কিছু সিম টু হ্যাভ টেকেন দ্য ফর্ম অফ দিস ফেয়ার মেডেন। এই উজ্জ্বল মেয়েটার মধ্যে ছিল, মানে মেয়েটার রূপে স্প্রিং মানে বসন্তকে দেখা যেত, মানে বসন্ত মানে এই মেয়েটা বসন্ত। দেখো আমাদের অনেকেরই হচ্ছে ফেভারিট সিজন হচ্ছে বসন্ত, কেন? বসন্তের সময় ওয়েদার খুব সুন্দর থাকে, তাই তো। তাই বলা হচ্ছে এই বসন্তের সব কিছু যেন এই মেয়েটার মধ্যে দেওয়া হয়েছে। এভরিবডি সেড, সবাই বলতো শি ইজ দ্য স্প্রিং, এই হলো স্প্রিং মানে এই বসন্ত। শি ইজ দ্য স্প্রিং, সে স্প্রিং, মানে সবাই তাকে স্প্রিং বলতো। প্রজারপাইন হেল্প হার মাদার ইন দ্য ফিল্ডস, প্রজারপাইন তার মাকে মাঠে হেল্প করতো। উইথ হার ইয়ং কম্পেনিয়ন্স শি ড্যান্সড অ্যান্ড স্যাং ওয়াইল গ্যাদারিং ফ্লাওয়ার্স, তার মানে তার মতোই তার সমবয়সী, ইয়াং মানে যুবতী, তার যুবতী সাথীদের নিয়ে, কম্পেনিয়ন্স মানে সাথী, কম্পেনিয়ন মানে সাথী, সঙ্গীদের নিয়ে সি ড্যান্স অ্যান্ড স্যাং মানে নাচ করতো আর গান করতো। ওয়াইল গ্যাদারিং ফ্লাওয়ার্স, ফুল তোলার সময় সে নাচ করতো এবং গান করতো, গান গাইতো। ফার ডাউন দ্য আর্থ, পৃথিবীর অনেকটা নিচে, দেয়ার লিভ ডার্ক প্লুটো, একজন বাস করতো যে হচ্ছে ডার্ক প্লুটো মানে অন্ধকারাচ্ছন্ন প্লুটো, ডার্ক মানে এই ব্রাইট যেমন ওর ডার্ক, ব্রাইটের অপোজিট। কিং অফ দ্য ল্যান্ড অফ ডেড মানে মৃতদের দেশের রাজা, মৃতদের রাজা প্লুটো। হি হ্যাড ওফেন আস্কড সাম গডেস টু কাম অ্যান্ড লিভ উইথ হিম, সে প্রায়ই অনেক দেবীদের জিজ্ঞেস করেছিল তার সাথে থাকার জন্য সেখানে গিয়ে। বাট নো গডেস ওয়াজ উইলিং টু লিভ অ্যামং দ্য ডেড, কিন্তু কোনো দেবী মৃতদের মাঝখানে থাকতে ইচ্ছা প্রকাশ করেনি, কোনো দেবী যেতে চায়নি। স্বাভাবিকভাবে তুমি আমি আমরা কেউ যেতে চাইবো মৃতদের মাঝখানে? কখনোই না, তাই কোনো দেবী যেতে চায়নি। সো কি বলেছে, সো প্লুটো ওয়াজ ভেরি লোনলি, তাই প্লুটো ছিল খুবই লোনলি মানে একা, অ্যালোন, খুবই একা ছিল, নিঃসঙ্গী। দেখো এখানে প্রথমে কি বললো, প্রজারপাইনের কিন্তু অনেক কম্প্যানিয়ন্স ছিল, কিন্তু প্লুটো হ্যাড নো কম্প্যানিয়ন, প্লুটোর কোনো কম্প্যানিয়ন ছিল না, যেহেতু কোনো দেবী তার কাছে যেতে চাইতো না আর ওখানে তো সব মৃত ছিল, তাই ওর কোনো কম্প্যানিয়ন ছিল না। ওয়ান ডে প্লুটো কেম টু আর্থ অ্যান্ড ওয়াজ ড্রাইভিং অ্যালং ইন হিজ সুইফট চ্যারিয়ট, একদিন প্লুটো পৃথিবীতে আসলো আর সে কি তার রথ, চ্যারিয়ট মানে রথ, তার দুটো রথে ঘুরে বেড়াচ্ছিল। বিহাইন্ড সাম বুশেস হি হার্ড ভয়েসেস অ্যান্ড লাফটার, ঝোপের পেছন থেকে মানে ঝোপের মাছ থেকে পেছন থেকে সে হচ্ছে শুনতে পেল, হার্ড ভয়েসেস অ্যান্ড লাফটার, আওয়াজ আর হাসি শুনতে পেল। হি ওয়াজ কিউরিয়াস, সে কৌতূহল হয়ে পড়লো, স্বাভাবিক, তার সাথে কেউ থাকতো না, আওয়াজ শুনতে পেয়েছে, কৌতূহল তো হবেই, কৌতূহলের বশে কি করবে সে, হি স্টপড হিজ চ্যারিয়ট, সে তার রথ থামালো, অ্যান্ড ওয়াক টু দ্য বুশেস, সে ঝোপের মাঝখান দিয়ে গেল, ঝোপের দিকে গেল। There he saw Proserpine laughing and playing with her companions who formed a circle round her. সেখানে সে দেখলো প্রজারপাইন খেলছে এবং হাসছে তার কম্প্যানিয়নদের সাথে, যারা তাকে ঘিরে রেখেছে, মানে তারা প্রজারপাইন মাঝে আছে আর তারা সবাই তাকে রাউন্ড করে আছে, গোল করে ঘিরে আছে। প্লুটো was charmed at the sight of the lovely maiden. প্লুটো এই লাভলি সুন্দর মেয়েটাকে দেখে খুব মুগ্ধ হয়ে গেল। মেইডেন মানে এখানে মেয়ে, আগে তোমরা মেইড পড়েছিলে, এখানে মেইডেন মেয়ে একই মানে, সুন্দর মেয়েটাকে দেখে মুগ্ধ হয়ে গেল, চার্মড মানে মুগ্ধ হয়ে যাওয়া। হি লুকড অ্যাট প্রজারপাইন অ্যান্ড থট, সে প্রজারপাইনের দিকে তাকালো আর ভাবলো, আই মাস্ট মেক হার মাই কুইন, একে আমার রানী করতেই হবে, মাস্ট মেক মানে করতেই হবে। হার ব্রাইট ফেস উইল মেক ইভেন মাই ডার্ক কিংডম লুক ব্রাইট অ্যান্ড বিউটিফুল, তার উজ্জ্বল মুখ আমার ডার্ক কিংডমটাকে মানে আমার অন্ধকারাচ্ছন্ন রাজত্বকেও কি করবে, উজ্জ্বল আর সুন্দর করে দেবে, ব্রাইট অ্যান্ড বিউটিফুল। বাট হি নিউ দ্যাট ইট উড বি ইউজলেস টু আস্ক দ্য মেইডেন টু বি হিজ কুইন, কিন্তু সে জানতো তাকে যদি জিজ্ঞেস করা হয় এটা ইউজলেস হবে, মানে কোনো মানে নেই, নিরর্থক, কোনো মানে ছাড়া হবে, মানে ও জিজ্ঞেস করলে তো অ্যান্সার পাবে যে নো, সে যাবে না, সে জানতো সেটা। সো হি স্টেপড ইনটু দ্য সার্কেল, তাই সে কি করলো, ওই সার্কেলের মধ্যে গেল, যেটা ওর বান্ধবীরা তৈরি করেছিল তার ভেতরে গেল, অ্যান্ড ক্যারিড হার টু দ্য চ্যারিয়ট, টু হিজ চ্যারিয়ট, আর তাকে তার চ্যারিয়টে নিয়ে চলে আসলো, রথে নিয়ে চলে আসলো। দ্য কম্প্যানিয়ন্স অফ প্রজারপাইন ওয়ার ফ্রাইটেন অ্যান্ড ফ্লেড ইন অল ডাইরেকশন, বলছে প্রজারপাইনের যে কম্প্যানিয়ন্স ছিল ওরা কি হলো, ভয় পেয়ে গেল,
ফ্রাইটেন্ড মানে ভয় পেয়ে যাওয়া, তারা ভয় পেয়ে গেল অ্যান্ড ফ্লেড ইন অল ডাইরেকশন, তারা চারিদিকে দৌড়ে গেল, পালিয়ে গেল। প্লুটো ডিপার্টেড উইথ দ্য কেপটিভ মেইডেন ইন হিজ চ্যারিয়ট। দেখো তার তো সব বান্ধবীরা পালিয়ে গেল, এবার তাই প্লুটো তো একাই হয়ে গেল, ওকে নিয়ে কি করলো, ডিপার্টেড মানে ও ডিপার্চার করে দিল, সেখান থেকে চলে গেল। ওই কেপটিভ মানে বন্দি মেয়েটাকে নিয়ে সে চলে গেল চ্যারিয়েটে করে। হি ড্রোভ ভেরি ফাস্ট, সে খুব তাড়াতাড়ি চ্যারিয়েটটা চালালো। হি ওয়াজ আফ্রেড, দেখো আফ্রেড আর ফ্রাইটেন্ড একই মানে, সে ভয় পাচ্ছিল দ্যাট প্রজারপাইনস মাদার সেরেস উড সুন অ্যাপিয়ার দেয়ার ইন সার্চ অফ হার ডটার। সে ভয় পাচ্ছিল যে প্রজারপাইনের মা সেরেস তাড়াতাড়ি সেখানে চলে আসবে তার মেয়ের সন্ধানে, মানে অ্যাপিয়ার মানে কিন্তু হচ্ছে আবির্ভূত হওয়া, সেখানে চলে আসবে তার মেয়ের খোঁজে, এখানে আসা। আফটার সাম টাইম প্লুটো কেম টু দ্য ব্যাঙ্ক অফ এ রিভার, কিছু সময় পর মানে দ্রুত রথ চালাতে কিছু সময় পর একটা নদীর তীরে আসলো। দ্য রিভার ওয়াজ ফুল অফ ব্রিম অ্যান্ড হি কুড নট ড্রাইভ থ্রু দ্য ওয়াটার। সেই রিভারটা ছিল ফুল অফ ব্রিম মানে কানায় পূর্ণ, ব্রিম মানে কানায় পূর্ণ ছিল, সেই রিভারটা পুরো পূর্ণ ছিল, আর সে ওটার মাঝখান দিয়ে যেতে পারতো না ওই ওয়াটারের মধ্যে দিয়ে চ্যারিয়েট নিয়ে। টু গো ইন অ্যানাদার ডাইরেকশন উড মিন লস অফ টাইম, যদি অন্যদিকে যায় তাহলে কিন্তু কী হয়ে যাবে, তার টাইম শেষ হয়ে যাবে, লস অফ টাইম, তার টাইম লস হবে। কেন? বিকজ সেরেস যে কোনো মুহূর্তে আসতে পারে। সো উইথ হিজ স্ক্র্যাপচার, কি বলছে, সো উইথ হিজ স্ক্র্যাপচার হি স্টাক দ্য গ্রাউন্ড, তাই সে কী করলো, তার যে রাজদণ্ড ছিল সেটা দিয়ে স্টাক দ্য গ্রাউন্ডে মারলো, জোরে স্টাক করলো সেটা। দ্য গ্রাউন্ড ওপেন অ্যাট ওয়ান্স, সে একবার মারাতে গ্রাউন্ডটা ওপেন হয়ে গেল, খুলে গেল। অ্যান্ড চ্যারিয়ট, হর্সেস অ্যান্ড অল প্লাজড ইনটু দ্য ডার্কনেস বিলো, আর চ্যারিয়ট, রথ আর তারা সকলে কি হলো, সেই ডার্কনেস নিচের অন্ধকারাচ্ছন্নে ঢুকে গেল, প্লাজ মানে ঢুকে যাওয়া। জাস্ট অ্যাজ দ্য গ্রাউন্ড ওয়াজ ক্লোজিং ওভার হার, যখনই গ্রাউন্ডটা ক্লোজ হচ্ছিল, ওভার হার মিনস প্রজারপাইনের উপরে যখন বন্ধ হচ্ছিল, প্রজারপাইন সিজড হার গ্রিডল, কি বলছে গ্রিডল, অ্যান্ড থ্রিউ ইট ফার আউট ইনটু দ্য রিভার কি বলছে, তখন সে কী করলো, কোমর বন্ধ, গ্রিডল মানে কোমর বন্ধ, তো গ্রিডলটা ধরলো আর কী করলো, ফেলে দিল সেই রিভারে। সি থট দ্যাট দ্য গ্রিডল মাইট রিচ সেরেস, সে ভাবলো যে ওই গ্রিডলটা সম্ভবত মানে হয়তো তার মার কাছে চলে যাবে, তাই সে ফেললো। অ্যান্ড হার মাদার উড বি এবেল টু ট্রেস হার লস্ট ডটার, আর তার মা তার হারানো মেয়েকে খুঁজে পাবে, হারানো মেয়ে মানে প্রজারপাইনকে। দ্যাটস অল ফর টুডে, এখানেই আমাদের আজকের পড়া শেষ হলো। You have to subscribe my channel to stay tuned. Till then, thank you.